প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব 50টা জিকে নিয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য জিকে ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেক ইম্পর্টেন্ট জিকে আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো শুরু করছি, স্কিপ করবে না, দেখতে থাকবে এবং দেখার পরে কে কটা পারলো পুরো কেটে ছেটে নেগেটিভ সব বাদ দিয়ে কত পেলে 50-এর মধ্যে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে এবং ক্লাসটি কেমন হলো সেটাও লিখে পাঠাবে। ঠিক আছে, তো শুরু করছি, স্কিপ করবে না। প্রথম 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? কি বলেছে? করেনি। উত্তর কি হবে? করেনি। মালদা, বি নম্বর অ্যান্সার, মালদা। কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কোন কোন রাজ্য? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 8টা রাজ্যের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। নেক্সট প্রশ্ন, ইসরায়েলের রাজধানীর নাম কি? এটা পারবে। ইসরায়েলের রাজধানীর নাম, উত্তর কি হবে? সি নম্বর, জেরুজালেম। জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী। বাকিগুলো তাশকেন্দ, উজবেকিস্তানের রাজধানী তাশকেন্দ, তাশখণ্ড যেটা বলে। মস্কো রুশ, আবুজা নাইজেরিয়ার, আবুজা হচ্ছে নাইজেরিয়ার আবুজা। নেক্সট প্রশ্ন, কে বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছে? অপশনে কিন্তু নেই, কারণ চেঞ্জ হয়ে গেছে। সাজি কে ভি, সাজি কে ভি, কে বড়তে কে আর ভি, সাজি কে ভি। কার বদলে? ওই ডক্টর জি আর চিন্তাওয়ালার পরে এসছে সাজি কে ভি। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, জেনারেল ডায়ার আন্ধাধুন্ধ চোখ বন্ধ করে গুলি চালিয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে 1919। এটা সবাই পারবে কম বেশি, 1919, 3 নম্বর। নেক্সট, ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে কতগুলো রাজ্য? 5টি রাজ্য। কি কি পশ্চিমবঙ্গের সাথে? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম আর হচ্ছে আসাম। সিকিম আর আসাম। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, আসাম, 5টা রাজ্যের সাথে যুক্ত। এ নম্বর। নেক্সট প্রশ্ন, লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? 120 দিন। কোথায় তৈরি হয়? লাল অস্থিমজ্জা। লোহিত কণিকা অস্থিমজ্জায় তৈরি হয়। আর শ্বেত রক্তকণিকার 3 থেকে 4 দিন, তাই না? এটা অস্থিমজ্জা। কিন্তু লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় হলেও ভ্রূণ অবস্থায় লিভার থেকে তৈরি হয়। নেক্সট প্রশ্ন, এটা কি উত্তর হবে? 120 দিনে নম্বর। নেক্সট প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা, গোলাম বংশ যেটা, দাস বংশ, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? দাস বংশ, গুলিয়ে খা তুই সেই লবণ, বলেছিলাম গুলিয়ে। গোলাম বংশ, লোদি বংশ, গুলিয়ে খা খলজি বংশ, গুলিয়ে খা তুই তুগলক বংশ, তুই সেই লবণ সৈয়দ বংশ, তাই না? এগুলো বংশ পর পর এসেছিল। নেক্সট প্রশ্ন, কোনটি দূষক পদার্থ নয়? অর্থাৎ কোনটার কারণে দূষিত হয় না কোনো? পারদ হয়, মিনামাতা রোগ হয়, ক্যাডমিয়াম থেকে ইটা রোগ হয়, আর্সেনিকের থেকে ব্ল্যাকফুট হয়, সীসা থেকে সীসার যে কার্বন মনোক্সাইড গ্যাস বেরোয় সেটা থেকে হার্টের ক্ষতি হয়, ফুসফুসের ক্ষতি হয়, ক্যান্সারের কারণ অ্যালুমিনা। উত্তর সি নম্বর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? ভোপাল মধ্যপ্রদেশের কত সালে হয়েছিল? 1984 সালে। কোন গ্যাস? এখানে দুটো অপশন থাকে, সেই দুটো অপশনের মধ্যে একটা অপশন খুবই সুন্দর অপশন দিয়েছে, সেটা উত্তর কি হবে? মিথাইল আইসোসায়ানেট। মনে রাখবে, অপশন দুটো দেয়, একটা দেয় মিথাইল আইসোসায়ানাইট আর একটা দেয় মিথাইল আইসোসায়ানেট। ওই নেট যেটা সেটা উত্তর, নাইট না কিন্তু, মনে রাখবে। এ নম্বর অ্যান্সার এটা। নেক্সট, জাতীয় বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? উত্তর কি হবে? জাতীয় বন্যপ্রাণী দিবস 3 মার্চ, বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিচ সময়ের মধ্যে পার্থক্য, তাই না? 5.5 ঘন্টা আগে 82.5 ডিগ্রি পূর্ব দেশান্তর এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে গেছে, তাই না? প্রমাণ সময়। তো ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিচ প্রমাণ সময়ের পার্থক্য কত? 82.5 ডিগ্রি যেটা পূর্ব দেশান্তর রেখা, সেটা এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে গেছে, তাই না?
এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে গেছে, এর আগে বলেছিলাম 5টা রাজ্যের উপর দিয়ে গেছে। তো 5.5 ঘন্টা, তাই না? এখানে কি হবে উত্তর? 5 ঘন্টা 30 মিনিট, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম সিনেমা কোনটি? সুশান্ত সিং এর রাজপুতের সুশান্ত যেটা আমরা বলি সুশান্ত সিং রাজপুতের প্রথম সিনেমাটি হচ্ছে কাইপোচে, সি নম্বর অ্যান্সার, কাইপোচে। নেক্সট, কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে, অপশন ডি নম্বর অ্যান্সার, 1856। 1829 সালে সেটা হয় সতীদাহ প্রথা রদ হয় রাজা রামমোহন রায় আর উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায়। 1829 সাল যেটা উপরে আছে এ নম্বরে, সেটা হচ্ছে সতীদাহ প্রথা রদ হয়। আর 1856 সালে কি বিধবা বিবাহ আইন পাশ হয়, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় পার্লামেন্টের নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায় পার্লামেন্টের নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে? নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে, কত নম্বর হবে? বি নম্বর অ্যান্সার, 2। নেক্সট প্রশ্ন, কে 2021 নিউ ইয়র্ক সিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার তকমা পেলেন? ওই সময় পেয়েছিল 2021 সালে। উত্তর হবে অনুপম খের, সি নম্বর অ্যান্সার, অনুপম খের। নেক্সট প্রশ্ন, আরএফআইডি কথাটির পূর্ণরূপ কি? ফুল ফর্ম আরএফআইডি, উত্তর হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। রেডিও ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট কি? হার্জ, তাই না? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, বি নম্বর অ্যান্সার। নেক্সট, 2020 সালের বিশ্ব ধরিত্রী দিবসের থিম কি ছিল? 2020 সালের বিশ্ব ধরিত্রী দিবসের থিম কি ছিল? উত্তর কি হবে? ক্লাইমেট অ্যাকশন, সি নম্বর অ্যান্সার, ক্লাইমেট অ্যাকশন। নেক্সট প্রশ্ন, কোনটির অপর নাম কাঁদুনে গ্যাস? অশ্রু গ্যাস। কোনটির আরেক নাম অশ্রু গ্যাস? অশ্রু গ্যাস বলতে ক্রন্দন গ্যাস, কাঁদুনে গ্যাস। কি হবে উত্তর? এ নম্বর তো নাইট্রাস অক্সাইড, ওটা তো হাস্য গ্যাস, তাই না? নাইট্রাস অক্সাইড হাস্য গ্যাস, ওটা না। বি নম্বর অ্যান্সার, ক্লোরোপিক্রিন। উত্তর কি হবে? ক্লোরোপিক্রিন, বি নম্বর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধনের স্মরণে কত টাকার মুদ্রা চালু করা হয়েছে? উত্তর কি হবে? এ নম্বর অ্যান্সার, 75 টাকা। নেক্সট প্রশ্ন, কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? শুরু করেছিল কে কুতুব মিনার নির্মাণ কার্য? কুতুবউদ্দিন আইবক, কুতুব মিনার, তাই না? নির্মাণ কার্য সমাপ্ত করে ইলতুৎমিশ, কুতুবউদ্দিনের জামাতা। ইলতুৎমিশ কুতুবউদ্দিনের দাস ছিল, ঠিক আছে, ইলতুৎমিশ, ডি নম্বর অ্যান্সার। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? মিরাটটা 1929 সাল, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে শেষ গভর্নর জেনারেল, উত্তর কি হবে? ভালো করে উত্তর দিবে, এটা 100% রাইট হওয়া দরকার। শেষ গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং, লর্ড ক্যানিং। ক্যানিং এর সময় কি হয়? মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, ডি নম্বর অ্যান্সার। নেক্সট, ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কি? পশ্চিমতম বিন্দু গুজরাটের গুহরমতি, পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবিথু। এদের মধ্যে সময়ের পার্থক্য, সরকিরিক রেখার কাছে যেটা গুজরাটের গুহরমতি, সেটা সরকিরিক রেখার কাছে, এবং পূর্বের অরুণাচল প্রদেশের কিবিথু। এদের মধ্যে সময়ের পার্থক্যটা কত ঘন্টার? অপশন বি নম্বর অ্যান্সার, 2 ঘন্টার পার্থক্য। নেক্সট প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থানের তারিখটি হলো? অনুসুর, উপসুর, 3 জানুয়ারি। 3 জানুয়ারি হচ্ছে উপসুর, যেটা অনুসুর। আর অপসুর 4 জুলাই, এ নম্বরে যেটা। উত্তর কি হবে? ডি নম্বর, ক্লিয়ার। নেক্সট, গান্ধীজি প্রথম কোন পত্রিকাটি প্রকাশ করেন? গান্ধীজি প্রথম কোন পত্রিকাটি প্রকাশ করেন? এইখান থেকে রিলেটেড প্রশ্ন এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে।
তাই না? কোন পত্রিকাটি প্রথম প্রকাশ করেন? সবগুলোই গান্ধীজির, এটা মনে রাখো অপশনগুলো পড়ে। ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন, ইয়ং ইন্ডিয়া, সত্যাগ্রহ। কোনটা? ইন্ডিয়ান ওপিনিয়ন প্রথম, এ নম্বর অ্যান্সার, ইন্ডিয়ান ওপিনিয়ন। দক্ষিণ আফ্রিকায় টলস্টয় ফার্ম স্থাপনা করেছিল, এটাও আসে। টলস্টয় ফার্ম কে স্থাপনা করে? মহাত্মা গান্ধী। ক্লিয়ার? এ নম্বর অ্যান্সার। বাকিগুলো মনে রাখো, সবগুলো কিন্তু গান্ধীজির সাথেই যুক্ত। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ গ্রহের বৃহত্তম উপগ্রহ রয়েছে? আচ্ছা, সৌরজগতের কোন গ্রহের সব থেকে বড় উপগ্রহ রয়েছে? কার? বৃহস্পতির। নাম কি? গ্যানিমিড। গ্যানিমেড বা গ্যানিমিড বলে, গ্যানিমিড বৃহস্পতির। ক্লিয়ার? বাকিগুলো মঙ্গলের ফোবস আর ডিমস। মঙ্গল লাল গ্রহ, আয়রন অক্সাইডের জন্য লাল থাকে, লাল দেখা যায়। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, বুধের কোনো উপগ্রহ নেই। ভোরের তারা শুক্র, সন্ধ্যা তারা শুক্র, উজ্জ্বল উজ্জ্বল তারা শুক্র। এটা আসছিল হ্যাঁ প্রশ্ন, বুধ আর শুক্র দিয়েছিল। সূর্যের সব থেকে উজ্জ্বল উজ্জ্বল গ্রহ, উষ্ণতম গ্রহ এরকম দিয়েছিল। শুক্র উত্তর হবে ওই জায়গাটা, বুধ সূর্যের কাছে থাকলেও উত্তর না। শুক্র গ্রহ রোমানরা দেবী রূপে পুজো করে। ইউরেনাস, ইউরেনাসের উপগ্রহ আছে। ইউরেনাসের টাইটেন, ইউরেনাসের টাইটেন, এরিয়াল, মিরান্ডা, মিরান্ডা, এরিয়াল, টাইটেন, এগুলো ইউরেনাসের। শুক্র গ্রহ আর ইউরেনাস এই দুটো বাকি গ্রহ থেকে উল্টো ঘুরে। শুক্র গ্রহ ক্লোকাইজ, বাকি যে গ্রহগুলো আছে তার থেকে এরা বিপরীত দিশায় ঘুরে। ক্লিয়ার? বিপরীত দিশায় ঘুরে। নেক্সট প্রশ্ন, নাথুলা পাস নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? নাথুলা পাস, নাথুলা ভারত আর চীনের সাথে সংযোগ স্থল করে। নাথুলা কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। এটা হচ্ছে কোন পর্বত শ্রেণীর? হিমালয়ের। ডি নম্বর অ্যান্সার। ক্লিয়ার? বিন্ধ্যা পর্বত ভারতকে উত্তর দক্ষিণে ডিভাইড করে দিয়েছে, জলভাগ। ভারতের জলভাগ উত্তর উত্তর আর দক্ষিণে ডিভাইড করেছে কে? বিন্ধ্য পর্বত। নেক্সট, কোন গ্রহের উপগ্রহ নেই? এই যে চলে আসলো, উপগ্রহ নেই বুধের, একটু আগে বললাম শুক্রেরও নেই, বুধেরও নেই। শনির আছে, শনির উপগ্রহ কি? টাইটান। টাইটান হচ্ছে শনির উপগ্রহ। শনির রিং আছে, বলয়, বলয়যুক্ত গ্রহ শনি। টাইটান শনির উপগ্রহ। ইউরেনাসের তো বললাম। নেপচুনের ট্রাইটেন। ইউরেনাসের অনেক জায়গায় টাইটেনিয়া থাকে। ইউরেনাসের অনেক জায়গায় টাইটেনিয়া, টাইটেন শনির, টাইটেনিয়া ইউরেনাস, নেপচুনের ট্রাইটেন, মনে রাখবে, ঠিক আছে? এগুলো তো কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই। নেক্সট প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেসে নেতাজি কাকে পরাজিত করেন? ত্রিপুরা কংগ্রেসে ত্রিপুরী অধিবেশন যেটা 1939 সালে হয়, কাকে পরাজিত করেন? পট্টাভি সীতারামাইয়াকে। পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করেন, এ নম্বর অ্যান্সার। হরিপুরা 1938 সালে। মশাটা খুব উৎপাত করছে। হরিপুরা পছন্দ হচ্ছে না হয়তো, রাষ্ট্রীয় পাখি ঘোষণা করতে হবে। ত্রিপুরা হচ্ছে 1939, পট্টাভি সীতারামাইয়া উত্তর। আর 1938 সালে হরিপুরা অধিবেশন। ক্লিয়ার? নেক্সট, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এই রন্টজেন প্রথম নোবেল পান, তাই না? ভৌতবিজ্ঞানে রন্টজেন এক্স রে আবিষ্কার করে। বি নম্বর। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। ওয়াটারম্যান, ওয়াটারম্যান হচ্ছে ফাউন্টেন পেন। নেক্সট প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে, নিচের কোনটি অ্যানিলিডা শ্রেণীভুক্ত? অ্যানিলিডা কেঁচো যোগ। অ্যানিলিডা হচ্ছে কেঁচো যোগ, বলে ফেললাম আগেই না উত্তর দেওয়ার আগেই। কেঁচো আর যোগ অ্যানিলিডা। বাকি আরশোলা, আর্থ্রোপোডা, কীট, কীট যেগুলো কীট পতঙ্গ সব আর্থ্রোপোডা। ফিতাকৃমি প্লেটি হেলমিনথিসের গ্রুপের স্টেডাস নাকি এরকম আছে উচ্চারণ, স্টেডাস এরকম কিছু হবে, কমেন্ট একটু লিখে পাঠাবে তো। এটা প্লেটি হেলমিনথিসের অন্তর্গত, স্টেডাস না এরকম কিছু আছে, ওই গ্রুপের অন্তর্গত ফিতাকৃমিটা।
নেক্সট প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসের কোন আন্দোলনের কথা আছে? ঘরে বাইরে, ঘরে বাইরে হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী 1905 সালেই হয় স্বদেশী। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইংরেজি। ডান্ডি অভিযান 12ই মার্চ 1930, সাবরমতী আশ্রম থেকে ডান্ডি 386 কিলোমিটার 241 মাইল, তাই না? বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে রেলবোর্ড গঠন। উত্তর কি হবে? স্বদেশী আন্দোলন। নেক্সট প্রশ্ন, ওই পেজে একটা অসহযোগ আন্দোলন ছিল যেটা 1920 সালে হয়েছিল। নেক্সট, নিম্নের কোন সংস্থাটি এলন মাস্কের সাথে সম্পর্কিত নয়? এলন মাস্কের সাথে সম্পর্কিত নয় বলেছে, নয় না। গ্রেট ওয়াল মোটরস, গ্রেট ওয়াল মোটরস এ নম্বর। নেক্সট, সম্প্রতি আইআইএফে 2023-এ সেরা পুরুষ অভিনেতা কে নির্বাচিত হয়েছেন? 23 সালের ঋত্বিক রোশন, ডি নম্বর অ্যান্সার। নেক্সট, বর্তমানে ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, মোটামুটি সবাই জানে, ডি নম্বর অ্যান্সার। নেক্সট, নিম্নের কোনটির সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দীর্ঘ সীমানা রয়েছে? কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি দীর্ঘ সীমানা? ঝাড়খণ্ড, এ নম্বর অ্যান্সার। নেক্সট, আইহোল প্রশস্তি কি রচনা করেন? আইহোল প্রশস্তি রবি কীর্তি। আইহোল প্রশস্তি রবি কীর্তির রচনা। বাকি দু একটা বলছি দেখো, কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত অর্থশাস্ত্র। হরিসেন সমুদ্রগুপ্তের রাজসভায় ছিল। এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচনা, সমুদ্রগুপ্তের রাজসভায় ছিল। যাকে কি বলা হয় সমুদ্রগুপ্তকে? লিচ্ছবি দৌহিত্র, কবিরাজ, ভারতের নেপোলিয়ান। বিশাখা দত্ত, মুদ্রা রাক্ষস, বিশাখা দত্তের লেখা। রবি কীর্তি যে কার রাজসভায় ছিল মনে পড়ছে না। রবি কীর্তি পুলকেশী দ্বিতীয় রাজসভায় মনে হয়। রবি কীর্তি মনে হয় না, ওটাই হবে। রবি কীর্তি ছিল আইহোল প্রশস্তি রচনা, রবি কীর্তি পুলকেশী দ্বিতীয় রাজসভায় ছিল। নেক্সট প্রশ্ন, ইউপিআই এর পুরো নাম কি? হ্যাঁ, রবি কীর্তি ছিল পুলকেশী দ্বিতীয় রাজসভায়। ইউপিআই এর পুরো নাম হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, বি নম্বর অ্যান্সার। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, বি নম্বর। নেক্সট, ভারতের মোট কতগুলি হাইকোর্ট রয়েছে? কতগুলো হাইকোর্ট রয়েছে ভারতে বর্তমানে মোট হাইকোর্ট? সি নম্বর, 25টি। নেক্সট প্রশ্ন, মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? এখান থেকে প্রশ্ন এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই। মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা, কাজকর্ম ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা আগে ছিল বলচাল ওদের চলতি ভাষা, পরে কিন্তু সরকারি ভাষা হয়। উত্তর কি করেছে? এটা এসেছিল পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে। উত্তর হবে ফার্সি ভাষা। ফার্সি, ফরাসিও লেখে অনেক জায়গায়, ফার্সি ভাষা এটাই হচ্ছে তাদের রাজকীয় ভাষা। বলচাল ভাষা ফার্সি তুর্কি মিলে উর্দু হয়েছিল ওই সময়। তুর্কি ভাষাও ছিল তাদের বলচাল ভাষা। তুর্কিতে লিখেছিল, তাদের সমস্ত রচনাগুলো সেই সময় তুর্কি ভাষায় লেখা হতো। তুজুকি বাবর লিখেছিল তুর্কি ভাষায়। উত্তর কি হবে? এটা সি নম্বর, ফার্সি। এটাই আসে যে সরকারি ভাষা কোনটা, এই ফার্সি ভাষা, সি নম্বর। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? গজনীর সুলতান মাহমুদ অলবেরনি এর সাথে ভারত এসেছিল, তাই না? অলবেরনি কি রচনা করেছিল? অলবেরনি ভারতের খোঁজ, মনে পড়ছে না। যাই হোক, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? 17 বার। 17 বার ভারত আক্রমণ করে। তার উদ্দেশ্য ছিল ভারতকে লুটে নিয়ে যাওয়া। প্রথম তার যাত্রা শুরু হয় 1000 খ্রিস্টাব্দে। 1001 খ্রিস্টাব্দে ভারতে পৌঁছায়। প্রথম আক্রমণ করে জয়সিংহ ছিল সেই সময়, জয়পাল ছিল সেই সময়, জয়পাল। প্রথম আক্রমণ 1001-এ। 1025-এ সোমনাথ মন্দির লুট করেছিল। 1025-এ ক্লিয়ার। এই সোমনাথ মন্দির লুট করার সময় যাচ্ছিল যখন, জাটরা আক্রমণ করে দিয়ে কিছু ধন সম্পত্তি রেখে দিয়েছিল, প্রায় 20 লাখ দিনার, এরকম ইরাকের দিনার মুদ্রা। তো কতবার আক্রমণ করেছিল? 17 বার। 1025-এ সোমনাথ মন্দির লুট করে।
গুজরাটে অবস্থিত। প্রথম আক্রমণ 1001-এ। নেক্সট প্রশ্ন, কিবোর্ডে কতগুলি ফাংশন কি আছে? F1 থেকে F12, F1 থেকে F12 12টা। ডি নম্বর। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী কবে মুক্তি পায়? সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কবে মুক্তি পায়? 1800 না 1900? 1900 কত সাল? 1955 সাল। বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি পুরুষদের জ্যাভলিন থ্রো র্যাঙ্কিং এ বিশ্বের মধ্যে 1 নম্বর স্থান কে দখল করেছেন? জ্যাভলিন থ্রো পারবে এটা? অপশন এ নম্বর, নীরজ চোপড়া। এ নম্বর। নেক্সট, নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্ন শেষ পর্যন্ত, কখনো না বলে দেয় অবস্থিত নয়, পশ্চিমবঙ্গে নেই। উত্তর কি হবে? সি নম্বর, তালচের, উড়িষ্যায় অবস্থিত। নেক্সট প্রশ্ন বলেছে মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? মিত্র মেলা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর কি হবে? মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? বিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। ডি নম্বর অ্যান্সার। নেক্সট, পশ্চিমবঙ্গে বিধান পরিষদ কত সালে লুপ্ত হয়? পশ্চিমবঙ্গে বিধান পরিষদ কত সালে লুপ্ত হয়? 1969 সাল। 1969 সালে বিধান পরিষদ লুপ্ত হয়। বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সালটি হলো? সংবিধান গৃহীত হয় আর কার্যকরী হয় দুটো আলাদা, তাই না? সংবিধান গৃহীত হয় কত সালে, কার্যকরী এখানে বলেছে চালু হওয়া মানে কার্যকরী কত সাল? 26 জানুয়ারি 1950, আর 26 নভেম্বর 1949 গৃহীত হয়, আর কার্যকারী 26 জানুয়ারি 1950। সি নম্বর। নেক্সট প্রশ্ন বলেছে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুরু ঘাসিদাস হচ্ছে ছত্তিশগড়ে। সি নম্বর অ্যান্সার, ছত্তিশগড়। বাকিগুলো বলছে উত্তরপ্রদেশ, দুধুয়া ন্যাশনাল পার্ক, বিহারের বাল্মীকি রাষ্ট্রীয় উদ্যান, বিহারের, ঝাড়খণ্ডের পালামু। ক্লিয়ার? নেক্সট, এটাই শেষ প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোন নদীটি পশ্চিমগামী? পশ্চিমমুখী, পশ্চিম বাহিনী নদী বলেছে, পশ্চিমগামী। উত্তর কি হবে? তাপ্তি নদী, নর্মদা, তাপ্তি, এগুলো সব পশ্চিম বাহিনী নদী। ডি নম্বর অ্যান্সার। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কত পেলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর চেষ্টা করলাম 50টা নিয়ে আসার, 100টা নিয়ে আসলে অনেক বড় ক্লাস, তাই না? অনেক বড় ক্লাস। আমার দিকটাও একটু দেখবে, হয়ে ওঠে না সবসময়, একদম ফ্রি তো না, আমার তো এটাই সব কিছু না, না যে আমি শুধু ক্লাস দিব এখান থেকে সবকিছু যা পাই, কিচ্ছু পাই না। আমার পড়ানোর নেশা পড়ায়, ঠিক আছে? এক ভাই বলে যে কোশ্চেনে দাগ দিয়ে দেন স্যার, কি করে দিব? এটা তো সাদা বোর্ড, তার জন্যই বলি বেশি করে সাবস্ক্রাইব করো যেন তাড়াতাড়ি ডিজিটাল বোর্ড আসে, তাহলে আমি সুন্দর এগুলো এত টাইম লাগতো না, ডিজিটাল হলে ফটাফট বলতাম, অনেক টাইম কম লাগতো, এবং ক্লাসটা আকর্ষণীয় হবে, এবং কোশ্চেনের অ্যান্সারটা তো দেখতে পাবে, দেখলে কি হয় মনে বেশি থাকে, সেটা আমিও বুঝি। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক, নেক্সট আবার চেষ্টা করবো যত দূর পারার। ঠিক আছে, ভালো লাগলে কমেন্টে লিখবে, কটা পারলে না, আর কত পেলে কাটছাট দিয়ে সেটা অবশ্যই লিখে পাঠাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বেশি বেশি করে, যেন এই হোয়াইট বোর্ড সরে গিয়ে ডিজিটাল আসে।